ব্রেকিং নিউজ, নির্মল ঘোষ গ্রেফতার। ওড়িশা থেকে গ্রেফতার নির্মল ঘোষ, পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। সুবীর রয়েছে আমার সঙ্গে। সুবীর, কখন গ্রেফতার, ঠিক কোন জায়গা থেকে গ্রেফতার? দেখো, একদম বিশ্বস্ত সূত্র মারফত জানা যাচ্ছে যে বারাকপুর পুলিশ কমিশনারেটের যে ডিডি টিম, সেই ডিডি টিমের কিন্তু 7 জন সদস্য, তারা কিন্তু গত পরশুদিন গোপন সূত্রে খবর পেয়ে তারা কিন্তু অভিযান চালায় উড়িষ্যাতে, এবং উড়িষ্যা রাজ্যে অভিযান চালানোর পর উড়িষ্যার একটি জায়গা থেকে কিন্তু তারা সেখানে উপস্থিত থাকে, এবং সেই জায়গা থেকে একদম আজকে সকালবেলা ঠিক ঘড়ির কাঁটায় সকাল 9টা, সেই 9টা থেকে 9:30টার মধ্যে কিন্তু নির্মল ঘোষ, সেই নির্মল ঘোষকে কিন্তু উড়িষ্যার রাজ্য থেকে একটি হোটেল থেকে গ্রেফতার করেছে ডিডি টিম। এবং ডিডি টিম গ্রেফতার করার পর কিন্তু সেখানে উড়িষ্যার এক আদালতে তাকে নিয়ে যাওয়া হবে, তাকে প্রডিউস করা হবে, এবং সেখান থেকে কিন্তু তাকে রিমান্ডে নিয়ে তাকে কিন্তু আগামীকাল সকালবেলা তাকে নিয়ে আসা হবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে সূত্রের মারফত। সঙ্গে থাকো সুবীর। আপনাদের আরো একবার জানাই, পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, তাকে ওড়িশা থেকে গ্রেফতার। সুবীর রয়েছে আমার সঙ্গে। সুবীর, ওড়িশা থেকে গ্রেফতার নির্মল ঘোষ, তাকে যখন গ্রেফতার করেছে ঠিক কখন এই গ্রেফতার, কি জানা যাচ্ছে পুলিশ সূত্রে? দেখো, যবে থেকে পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ তিনি এলাকা থেকে পলাতক রয়েছিলেন, গাড়া কাটিয়েছিলেন, তবে থেকে কিন্তু নির্মল ঘোষের যে মোবাইল ফোন, সেই মোবাইল ফোন কিন্তু নির্মল ঘোষের সুইচ অফ ছিল, এবং সেই জায়গা থেকে কিন্তু নির্মল ঘোষ অন্য একটি মোবাইল নাম্বার ব্যবহার করতেন, এমনটাই কিন্তু জানা গিয়েছে পুলিশের সূত্র থেকে। এবং সেই যে মোবাইল নাম্বার কিন্তু যারা তদন্তকারী আধিকারিক, তারা কিন্তু তার মোবাইল কিন্তু টাওয়ার লোকেশন ট্র্যাক করে, এবং বিভিন্ন সময় তার যে আত্মীয় পরিজন তাদের সঙ্গে কিন্তু সেই নাম্বারে কিন্তু কথাবার্তা বলে পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ। এবং বাড়ির লোকজন কেমন আছেন তারও সেই খোঁজ খবর কিন্তু নেন সেই ফোন নাম্বার থেকে, তার আত্মীয় স্বজনদের ফোন করে, এবং সেই মোবাইল লোকেশন কিন্তু ট্র্যাক করে। এবং পুলিশের যারা তদন্তকারী আধিকারিক তারা কিন্তু এই যে নির্মল ঘোষের যে কথোপকথন সেটা কিন্তু তারা বুঝতে পারেন, এবং তারপরে কিন্তু সেই নাম্বারে পুলিশ লোকেশন ট্র্যাক করে আজকে সকালবেলা 9টা থেকে 9:30টার মধ্যে উড়িষ্যার একটি হোটেল থেকে গ্রেফতার করা হয়েছে প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে। এবং নির্মল ঘোষকে আদালতে, অর্থাৎ উড়িষ্যার এক আদালতে তাকে সেখানে নিয়ে যাওয়া হবে, এবং সেখান থেকে কিন্তু নিজেদের রিমান্ডে কিন্তু নিয়ে আসা হবে আগামীকাল সকালবেলা, এমনটা কিন্তু জানা যাচ্ছে। আদালতে কবে পেশ করা হবে সুবীর, কি জানা যাচ্ছে? তাকে কি আজকেই আনা হবে কলকাতার উদ্দেশ্যে? দেখো, আদালতের যে প্রক্রিয়া আছে সেই সমস্ত প্রক্রিয়া মিটানোর পর কিন্তু তাদের রিমান্ডে নেবে, আদালত তাদের রিমান্ডে দেবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ইতিমধ্যে যেটা আমাদের কাছে খবর আসছে যে দুপুর 3টের সময় উড়িষ্যার কোন এক আদালতে, যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে উড়িষ্যার, সেখানকার যে আদালত, সেই আদালতে কিন্তু তাকে নিয়ে যাওয়া হবে, এবং সেখানে কিন্তু সমস্ত রকম প্রক্রিয়া শেষ করার পর তারা কিন্তু তাদের রিমান্ডে নেবে। অর্থাৎ ব্যারাকপুর পুলিশ কমিশনারের যারা ডিডি টিম রয়েছেন তদন্তকারী আধিকারিক, তারা কিন্তু তাদের রিমান্ডে নেবে, এবং তাদেরকে কিন্তু আনা হবে আমাদের ব্যারাকপুর পুলিশ কমিশনারের এলাকাতে আনা হবে, এবং খর্দ থানাতে যেহেতু তাদের বিরুদ্ধে মামলা রয়েছে সেই জায়গাতে কিন্তু খর্দ থানাতে নিয়ে আসতে পারেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। সুবীর, আরো একবার জানতে চাইবো, কিভাবে অপারেশন, কিভাবে পুলিশের জালে নির্মল ঘোষ? দেখো, নির্মল ঘোষ প্রাক্তন বিধায়ক, তিনি যখন বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে কিন্তু প্রায় 10 দিন কাটা কেটে যাওয়ার পর তারপর থেকে কিন্তু তিনি গাড়া কাটিয়েছিলেন, এবং তাকে দেখা গিয়েছে কলকাতাতে নব্য তৃণমূলের যে শিবির, সেখানে কিন্তু তিনি যোগদান করতে গিয়েছিলেন, এমনটা কিন্তু জানা যাচ্ছে। যখন এই বিষয়টি যখন সমস্ত জায়গায় যখন প্রচার হয়, তারপর থেকে কিন্তু গাড়া কাটিয়েছিলেন প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ। নির্মল ঘোষের কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না। নির্মল ঘোষের যে ফোন, সেই ফোন নাম্বার কিন্তু বন্ধ ছিল, সেই ফোন নাম্বারে কোনো রকম ভাবে যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না। সেই জায়গা থেকে নির্মল ঘোষ তিনি কিন্তু তার এই যে বাড়িতে, অর্থাৎ এই যে বাড়িতে বিভিন্ন সময় পুলিশ থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত মানুষজন যাতায়াত করছেন, সেই জায়গা থেকে বাড়ির লোকজন কেমন রয়েছেন সেটা নিয়ে কিন্তু তার মধ্যে কিন্তু একটা চিন্তা কাজ করছিল বলে জানা যাচ্ছে। এবং সেই জায়গা থেকে নির্মল ঘোষ তার যে ফোনের সুইচ অফ ছিল, সেই জায়গা থেকে নতুন নাম্বার নিয়েছিলেন প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, এবং সেই নাম্বার থেকে কিন্তু তার পরিবারের লোকের সঙ্গে কথোপকথন করছিলেন এই পানিহাটির প্রাক্তন বিধায়ক, এমনটা জানা যাচ্ছে। যখন সেই নতুন নাম্বার থেকে কথাবার্তা বলেন, তখন নতুন নাম্বারে কিন্তু সমস্ত রকম যে কথোপকথনের যে রেকর্ড, সেটা কিন্তু যারা তদন্তকারী আধিকারিক তারা কিন্তু তাদের কাছে কিন্তু আসে। যখন তারা বুঝতে পারেন যে এই কথোপকথনের যে গলার আওয়াজ এটি প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের, তখন তার নতুন নাম্বার কিন্তু বসানো হয় রেকর্ডে, এবং যখন এই কল রেকর্ডিং যখন
টোটাল টাওয়ার লোকেশন তারা ট্র্যাক করেন, তখন জানতে পারেন যে উড়িষ্যা রাজ্যে থেকে কিন্তু এই টোটাল কিন্তু কথোপকথন হচ্ছে নির্মল ঘোষের। তখনই কিন্তু গত পরশুদিন তারা বেরিয়ে যান উড়িষ্যা রাজ্যে, এবং উড়িষ্যা রাজ্যে যাওয়ার পরে কিন্তু সমস্ত অভিযান চালানোর পর গোপন সূত্রে খবর পেয়ে একটি জায়গাতে যারা তদন্তকারী আধিকারিক তারা কিন্তু সেখানে ওপরে থাকেন, এবং সেই জায়গা থেকে আজকে সকালবেলা ঠিক 9টা থেকে 9:30টার মধ্যে উড়িষ্যা রাজ্যের এক হোটেল থেকে গ্রেফতার হয়েছে প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ। সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হবে সেখানকার আদালতে, আদালত থেকে রিমান্ডে নেবেন তদন্তকারী আধিকারিকরা প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে আজকে রাত্রিবেলা না হলেও কালকে সকালের মধ্যে কিন্তু তাকে নিয়ে আসা হচ্ছে বারাকপুর পুলিশ কমিশনারের অন্তর্গত খর্দ থানায়। সঙ্গে থাকো সুবীর। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করেছি বিজেপি বিধায়ক আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারির সঙ্গে। তরুণজ্যোতি, প্রিয়াঙ্কা কথা বলছি নিউজ 18 বাংলা স্টুডিও থেকে। নির্মল ঘোষ গ্রেফতার, ওড়িশা থেকে গ্রেফতার করা হয়েছে, তাকে আনা হবে কলকাতায়, কি বলবে? দেখুন, যদি গ্রেফতার হয়ে গিয়ে থাকে, আপনার কাছে শুনলাম, রিয়েলি ভালো নিউজ, কারণ ওই রকম লোকের গ্রেফতার হওয়া উচিত। ওভারঅল যদি আপনি বলেন এই ইস্যুটায়, অভয়ার ইনসিডেন্ট আমরা মনে করি, অভয়ার ইনসিডেন্টের মধ্যে যে বডিটাকে লোপাট করে দেওয়া, তড়িঘড়ি জ্বালিয়ে দেওয়া, বেসিক্যালি প্রমাণ লোপাটটা আমরা সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিল নির্মল ঘোষ। তো তাকে অ্যারেস্ট করে কার নির্দেশে করেছে, কেন করেছে, পুরো বিষয়গুলো জানা উচিত। ওনার সাথে ওনার এক সাবরেদও ছিল, কি সামথিং মুখার্জি, আমি নামটা ভুলে যাচ্ছি, সেই লোকটারও অবিলম্বে গ্রেপ্তার হওয়া উচিত এবং জিজ্ঞাসাবাদ করা উচিত কি এমন দরকার ছিল তার তড়িঘড়ি ওইভাবে লাইন বাইন ভেঙে বডিটাকে লোপাট করা দরকার ছিল। এই মামলার রেশ অনেক দূর পর্যন্ত যাবে। ধন্যবাদ। কথা বলছিলাম বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারির সঙ্গে। নির্মল ঘোষ গ্রেফতার, ওড়িশা থেকে গ্রেফতার করা হয়েছে নির্মল ঘোষকে, তাকে আজই কলকাতায় নিয়ে আসা হবে, আগামীকাল আদালতে পেশ করা হবে এমনই জানা যাচ্ছে। মোবাইল লোকেশন ট্র্যাক করেই তাকে গ্রেফতার করেছে পুলিশ আধিকারিকরা। আপনাদের আরো একবার জানাবো, পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ পলাতক ছিলেন, ওড়িশা থেকে গ্রেফতার, আজ সকালবেলায় 9টা থেকে 10টার মধ্যেই গ্রেফতার। আর কি জানা যাচ্ছে পুলিশ সূত্রে, এখনো পর্যন্ত কি আপডেট আসছে জানার চেষ্টা করবো। সুবীর রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। সুবীর, সুবীর শোনা যাচ্ছে? আমরা আবারও কথা বলার চেষ্টা করব, কি আপডেট রয়েছে পুলিশ সূত্রে। সুবীর রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। সুবীর, দেখো, ইতিমধ্যে কিন্তু যেটা পুলিশি সূত্র থেকে জানা যাচ্ছে যে প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে কিন্তু গ্রেপ্তার করার পর তাকে যেই হোটেল থেকে গ্রেপ্তার করা হয়েছিল সেই হোটেলে কিন্তু তাকে রাখা হয়েছে, এবং সেই হোটেলে থেকে কিন্তু আর কিছুক্ষণ পর অর্থাৎ 1:30টা থেকে 1:45টার মধ্যে তাকে নিয়ে যাওয়া হবে উড়িষ্যা, যেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে সেখানকার কিন্তু আদালতে নিয়ে যাওয়া হবে, এবং সেখানে আদালতের বিচার প্রক্রিয়া সমস্ত কিছু শেষ করার পর আদালত থেকে কিন্তু রিমান্ডে দেওয়া হবে এই তদন্তকারী আধিকারিকদের হাতে। এবং তারপরে সেখান থেকে অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত বিচার প্রক্রিয়া শেষ হচ্ছে ততক্ষণ কিন্তু তাকে নিতে পারছেন না রিমান্ডে তদন্তকারী আধিকারিকরা। বিচার প্রক্রিয়া শেষ হওয়ার পরে কিন্তু তাকে নিজেদের রিমান্ডে নিয়ে আজকে রাত্রিবেলা না হলেও কালকে সকালবেলা কিন্তু নিয়ে আসা হবে বারাকপুর পুলিশ কমিশনারের অন্তর্গত খর্দ থানায়। সঙ্গে থাকো। ওড়িশা থেকে গ্রেফতার করা হয়েছে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে। 13ই জুলাই গ্রেফতার করা হয় নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষকে। ঠিক এক মাসের মাথায় আজ ওড়িশা থেকে গ্রেফতার নির্মল ঘোষ। পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ ওড়িশা থেকে গ্রেফতার, পলাতক ছিলেন তিনি। যে অভিযোগ ছিল যে তড়িঘড়ি অভয়ার দেহ সৎকার করে দেওয়া, অর্থাৎ শ্মশানে দাহ করার অভিযোগ ওঠে এই নির্মল ঘোষের বিরুদ্ধে। পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক, তার বিরুদ্ধে এমন অভিযোগ অভয়ার বাবার। তিনি অভিযোগ জানিয়েছিলেন এবং নতুন করে তদন্তের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নির্মল ঘোষ এবার গ্রেফতার। পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক, তাকে গ্রেফতার করেছে পুলিশ। ওড়িশা থেকে গ্রেফতার, তাকে কলকাতায় নিয়ে আসা হবে, আগামীকাল আদালতে পেশ করার সম্ভাবনা। 13ই জুলাই গ্রেফতার হন নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ। লটারি মামলাতেও তাকে গ্রেফতার করা হয়, অর্থাৎ লটারি মামলাতে গ্রেফতার নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ। 13ই জুলাই আর আজ অর্থাৎ 13ই অগস্ট গ্রেফতার নির্মল ঘোষ, ওড়িশা থেকে গ্রেফতার। নির্মলের বিরুদ্ধে নানান অভিযোগ, একাধিক অভিযোগ রয়েছে। ওড়িশা থেকে গ্রেফতার। অভয়ার বাবা ইতিমধ্যেই তার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, সেই অভিযোগ জানিয়েছেন থানায়।
অভয়ের বাবার এফআইআর এ নির্মল ঘোষের নাম। অভয়ার দেহ তড়িঘড়ি সৎকারের অভিযোগ। অভয়ার দেহ ছিনতাই করে সৎকারের অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে। সুবীর রয়েছে আমার সঙ্গে। সুবীর, নির্মল ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ, কিন্তু অভয়ের বাবা যে অভিযোগ তুলেছিলেন যে অভয়ার দেহ তড়িঘড়ি সৎকারের অভিযোগ, ছিনতাই করে কার্যত সৎকারের অভিযোগ পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের বিরুদ্ধে। সুবীর, আমরা এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়ের সঙ্গে। আপনাকে নিউজ 18 বাংলায় স্বাগত। প্রিয়াঙ্কা কথা বলছি। নির্মল ঘোষ গ্রেফতার, ওড়িশা থেকে গ্রেফতার করা হয়েছে, তাকে কি বলবেন? আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমরা যোগাযোগ করার চেষ্টা করবো। আপনাদের আরো একবার জানাবো, নির্মল ঘোষ গ্রেফতার। এই মুহূর্তে বড় খবর, ওড়িশা থেকে গ্রেফতার নির্মল ঘোষ, পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক। অভয়ার বাবার এফআইআর এ নির্মল ঘোষের নাম। নির্মল ঘোষের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ, অভয়ার দেহ তড়িঘড়ি সৎকারের অভিযোগ, কার্যত ছিনতাই করে সৎকারের অভিযোগ অভয়ার বাবা। সুবীর রয়েছে আমার সঙ্গে, ডিটেল জানবো। সুবীর, সুবীর শোনা যাচ্ছে? সুবীর, আমার কথা শোনা যাচ্ছে? না, যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে। 13ই জুলাই গ্রেফতার হয় লটারি মামলাতে নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ। তার ঠিক 1 মাস পর 13ই অগস্ট গ্রেফতার নির্মল ঘোষ। ওড়িশা থেকে গ্রেফতার, পলাতক ছিলেন তিনি। ওড়িশা থেকে আজ সকালে গ্রেফতার পুলিশের। নির্মল ঘোষের বিরুদ্ধে অভয়ের বাবার অভিযোগ, এফআইআর এ নির্মল ঘোষের নাম। আরজিকর কাণ্ডে নতুন করে তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত 9ই অগস্ট অভয়ার স্মরণ সভায় তিনি কথা বলেছেন, নির্দেশ দিয়েছেন ব্যারাকপুর কমিশনারেটকে নতুন করে তদন্ত করতে হবে। পুনর্তদন্তের ঘোষণা আজকে করে গেলাম। একটি জায়গাতে সিবিআই ইনভেস্টিগেশন করার স্কোপ নেই। ব্রুটালি রেপ অ্যান্ড মার্ডার 14ই আগস্ট 2024 পরিকল্পিত আরজি করে ভাঙচুর আর আরজি করে ফাইন্যান্সিয়াল করাপশন, এই 3টি বিষয় সিবিআই কে কোর্ট দিয়ে রেখেছে। রাজ্য পুলিশের ঢোকার সুযোগ নেই, কিন্তু একটি জায়গা আমি খুঁজে পেয়েছি যেখানে রাজ্য পুলিশের ঢোকার সুযোগ রয়েছে। সেটা হলো ক্রিমেশন ঘাট, নাটাগড়, কদমতলা, সিআর পার্ক, আন্ডার ঘোলা পিএস। আশ্চর্য হয়ে যাবেন, সিরিয়াল 3-তে ছিল, 1 করেছে। ক্রিমেশন কস্ট বাড়ির লোক দেয়নি, সিগনেচার করতে হয় বাড়ির লোককে। এনি ক্লোজ রিলেটিভ, নো সিগনেচার। এখানে নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি, এই 3 জন এই কাণ্ড করেছেন। সিপি ব্যারাকপুর হেয়ার, এটাতে সিবিআই নেই। প্লিজ স্টার্ট নিউ কেস এন্ড টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন। গ্রেফতার নির্মল ঘোষ, ওড়িশা থেকে গ্রেফতার পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক। অভয়ের বাবার এফআইআর এর নাম নির্মল ঘোষের, আর সেখানে যে অভিযোগ অভয়ের দেহ তড়িঘড়ি সৎকারের অভিযোগ, কার্যত ছিনতাই করে সৎকারের অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে। অভয়ের বাবা দেওয়া এফআইআর এ নির্মল ঘোষের নাম। সুবীর রয়েছে আমার সঙ্গে। সুবীর, 9ই অগস্ট পানিহাটির মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছিলেন যে নতুন করে তদন্ত হবে, নির্দেশ দিয়েছিলেন ব্যারাকপুর কমিশনারেটকে, এবং অভয়ের বাবার এফআইআর এ এই নির্মল ঘোষেরই নাম। তার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ, ছিনতাই করে কার্যত অভয়ের দেহ তড়িঘড়ি সৎকার করা হয়। এই অভিযোগ অভয়ের বাবার। আজ গ্রেফতার নির্মল ঘোষ। দেখো, তদন্তকারী আধিকারিক যারা ওখানে তদন্ত করতে গিয়েছেন বা যাদের হাতে গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, সেখান থেকে কিন্তু একাধিক চাঞ্চল্যকর তথ্য কিন্তু উঠে আসছে। তোমাকে জানিয়ে রাখি, ভুবনেশ্বর এবং ভুবনেশ্বরের কাছে কিন্তু একটি হোটেলে কিন্তু ছিলেন প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং তোমাকে জানিয়ে রাখি, নির্মল ঘোষ যেটা হচ্ছে পুরোনো নাম্বার, মোবাইল নাম্বার,
সেই নাম্বারটা কিন্তু তিনি সুইচ অফ করে রেখেছিলেন যবে থেকে তিনি গাড়া কাটিয়েছিলেন। কিন্তু তারপরে কিন্তু তিনি নতুন একটি নাম্বার নেন, কারণ তার পরিবারের লোকের খোঁজ খবর থেকে শুরু করে এলাকার কি খবর আছে সেই সমস্ত খবর কিন্তু নেওয়ার জন্য কিন্তু সেই নতুন নাম্বার তিনি চালু করেন। কিন্তু সেই জায়গা থেকেও কিন্তু কিছু কিছু সময় তার সেই যে নতুন নাম্বার, সেই নতুন নাম্বারও কিন্তু বিভিন্ন সময় কিন্তু কিছু কিছু সময় সুইচ অফ করে রাখতেন। এই কারণের জন্য যারা তদন্তকারী আধিকারিক রয়েছেন তাদের কিন্তু অনেকটা বেগ পেতে হয় এই তদন্ত চালাতে গিয়ে, কারণ বিভিন্ন সময় অর্থাৎ 24 ঘন্টা বা 24 ঘন্টার মধ্যে কিন্তু অধিকাংশ সময় কিন্তু নতুন যে নাম্বার প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের সেটা কিন্তু সুইচ অফ করে রাখতেন তিনি, এবং কিছু কিছু সময় তিনি খুলতেন, আবার সেই মোবাইল কিন্তু তিনি বন্ধ করে দিতেন। এবং সেই জায়গা থেকে কিন্তু যখন মোবাইল লোকেশন ট্র্যাক করে যখন জানা যায় যে তিনি উড়িষ্যা রাজ্যের কোন একটি জায়গায় রয়েছেন, তখনই কিন্তু তদন্তকারী আধিকারিক গত পরশুদিন তারা কিন্তু সেখান থেকে যান, এবং যাওয়ার পর কিন্তু আজকে সকালবেলা 9টা থেকে 9:30টার মধ্যে উড়িষ্যা রাজ্যের ভুবনেশ্বরের কাছে একটি হোটেল, সেই হোটেল থেকে কিন্তু গ্রেফতার করা হয় প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে। সুবীর, গত 11ই অগস্ট তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় সুনির্দিষ্ট এফআইআর হয়েছিল। তার ঠিক 24 ঘন্টার মধ্যেই তিনি বাংলা ছেড়ে ওড়িশায় পালিয়ে যান, আর আজ ওড়িশা থেকেই গ্রেফতার পুলিশ। তাহলে মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করেই ওড়িশায় হানা দিয়েছিল এবং সেখান থেকেই তাকে গ্রেফতার। দেখো, নির্মল ঘোষ, প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গত 1 সপ্তাহ আগে তিনি উড়িষ্যার এখানে এসেছিলেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে, এবং তারপর থেকে কিন্তু তিনি এই যে হোটেল, সেই হোটেলেই কিন্তু তিনি থাকতেন, এবং যেটা তদন্তকারী সঙ্গে থাকো সুবীর। আমরা এই মুহূর্তে টেলিফোন লাইনে পেয়েছি সৌরভ শিকদারকে, দমদম উত্তরের বিধায়ক। আপনাকে নিউজ 18 বাংলার স্বাগত। প্রিয়াঙ্কা কথা বলছি। নির্মল ঘোষ, তাকে গ্রেফতার করা হয়েছে ওড়িশা থেকে। ওড়িশায় পালিয়েছিলেন, বাংলা ছেড়ে ওড়িশায় তিনি শেল্টার নিয়েছিলেন, সেখান থেকে গ্রেফতার পুলিশের। কি বলবেন? একটা জিনিস দেখা যাচ্ছে, এই তৃণমূলের সব দুষ্কৃতীরা এখান থেকে গিয়ে সব উড়িষ্যাতেই শেল্টার নিচ্ছে, সেখান থেকেই খুঁজে আনা হচ্ছে প্রভু জগন্নাথের পূর্ণভূমিকে এরা কলুষিত করছে। বাট অন আ সিরিয়াস নোট, যেটা এই নির্মল ঘোষ এবং তার ফ্যামিলি, তার পুরো দলবল, তার ছেলে, প্রত্যেকের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে সেগুলো অত্যন্ত গুরুতর, এবং সেগুলোর একদম কাস্টাডিতে নিয়ে খতিয়ে দেখার দরকার আছে। খালি যে জন্য গ্রেফতার করা হয়েছে সেটা তো রয়েছে, আমাদের বারবার অভয়া কাণ্ডেও বারবার নির্মল ঘোষ এবং তার ছেলের উপরে আঙুল উঠেছে, এটা আপনারা জানেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নতুন করে পুলিশি তদন্তেরও নির্দেশ দিয়েছেন। তো সুতরাং এই গ্রেফতার কিন্তু অনেক দুর্নীতির মুখ আরো খুলে দিতে পারে যদি পুলিশ ঠিক করে জেরা করতে পারে। মানে যারা যারা জড়িত তারা প্রত্যেকেই গ্রেফতার হবেন, এবং মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন 9ই অগস্ট, আজ 13ই অগস্ট, 4 দিনের মাথায় ওড়িশা থেকে গ্রেফতার। পুলিশের এই ভূমিকা কি বলবেন? না, দেখুন, এই পুলিশই আমরা দেখেছি টেবিলের তলায় লুকোতে, এই পুলিশকেই দেখেছি শাটার বন্ধ করে থাকতে। শুনুন, বেশিরভাগ পুলিশ অফিসার পুলিশের চাকরিটা করেন দেশ সেবার ব্রত নিয়ে একটা প্যাশনের থেকে। সুতরাং এই সরকার এসে তো কোনো জাদু তো করেনি, খালি পুলিশকে যোগ্য সম্মান দিয়েছে আর তার হাতটা খুলে দিয়েছে। সেই বাংলার পুলিশে আজকে পাকিস্তানি জঙ্গি ধরছে, বাংলার পুলিশে বাংলা পুলিশের এসটিএফ পাকিস্তানি জঙ্গি ধরছে, কখনো হাবড়া থেকে, কখনো তিলজলা থেকে, কখনো বর্ধমান থেকে, এদের ধরে নিয়ে এত। সুতরাং পুলিশকে পুলিশের কাজটা করতে দিলে, পুলিশের রাজনীতিকরণ না করলে বাংলার পুলিশ যথেষ্ট দক্ষ, এবং সেটা বারবার প্রমাণ করে দিচ্ছে। ধন্যবাদ। এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি রাজ্যের মন্ত্রী অর্জুন সিং এর সঙ্গে। নিউজ 18 বাংলার স্বাগত। প্রিয়াঙ্কা কথা বলছি। অর্জুন বাবু, নির্মল ঘোষকে গ্রেফতার করা হয়েছে ওড়িশা থেকে, একটু সঙ্গে থাকুন, আমি রিকোয়েস্ট করবো আপনাকে। অর্জুন বাবু, মারা গেছেন সেই ব্যাপারেই আমি যেটুকু মন্তব্য করার করব। আমাদের মন ভারাক্রান্ত, আমাদের পরিবার, স্বাস্থ্য পরিবার, আমাদের পরিবার, আমাদের মেয়ে মারা গেছেন আজকে। তো আমাদের মনে হয় আজকের সবাই ভারাক্রান্ত। আমরা ভালো মনে আসিনি। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় আমাকে ইমিডিয়েট ডিরেকশন দিয়েছেন যা যা করণীয় করতে, বাড়ির লোকের সঙ্গে দেখা করতে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন রাজ্যের মন্ত্রী অর্জুন সিং। অর্জুন বাবু, পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে ওড়িশা থেকে গ্রেফতার করা হয়েছে। জানতে চাইবো আপনার কাছে যে রাজ্যে বিজেপি সরকার আসার পর কি অপরাধীদের এই বার্তাই দেওয়া হলো যে কোনো রকম কোনো প্রভাবশালী হলেও কাউকে রেয়াত নয়? দেখুন, পাপ বাপকে ছাড়ে না। পাপ করেছেন উনি, জোর করে উনি, সোমনাথ আর সঞ্জীব, 3 জন মিলে ডেড বডিকে জোর করে গান পয়েন্টে নিয়ে গিয়ে পুলিশ আর গুন্ডাদের সাহায্য নিয়ে
ডেড বডি মানে প্রমাণ লোপাট করার জন্য সঙ্গে সঙ্গে ডেড বডি পুড়িয়ে দেওয়া হয়েছিল। এবার উনার নামে এফআইআর হয়েছে, উনাকে গ্রেপ্তার করেছে। উনার নামে আরো একটা মামলা আছে, যে মামলাটা মনীষ শুক্লা মার্ডার কেসের সমস্ত অপরাধী আর্মস গুলো বা অপরাধ করার পরে অপরাধীরা উনার বাড়িতে যাওয়া, ওনার গাড়িতে থেকে তাদেরকে ওই বাবুঘাট বাস স্ট্যান্ডে ছাড়া ওদেরকে, এই সমস্ত অপরাধের সঙ্গে উনি যুক্ত আছেন। আরো ওই কেসগুলো সব আছে, ইন্টারোগেশন হবে। উনি সব কেসেই আসবেন। এই বুড়ো বয়সে উনি যে কত মানে মানুষকে হ্যারাসমেন্ট করেছেন, মানুষকে খুন করিয়েছেন, মানুষের খুন করার যারা করেছে তাদেরকে বাঁচাবার জন্য চেষ্টা করেছেন। অভয়ার মা বাবাকে কত কষ্ট দিয়ে সেদিন জোর করে ডেড বডি পোড়ানোর জন্য নিজের বাড়ির লোকের সিগনেচার লাগে, শুধু নিজেই সিগনেচার করে ডেড বডি পুড়িয়ে দিয়েছিলেন। তো এই ধরনের উনি অপরাধ করেছেন, তার কোনো ক্ষমা হবে না। অসীমবাবু, আমার আরো একটা আপনার কাছে প্রশ্ন, শেষ প্রশ্ন, যে তৃণমূল জামানায় যে পুলিশ নিষ্ক্রিয় ছিল, আপনাদের সরকার আসার পর সেই পুলিশই ওড়িশায় গিয়ে নির্মল ঘোষকে গ্রেফতার করলো। রাজ্য পুলিশ কি আপনাদের জামানায় রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে ফিনল্যান্ডে কাজ করতে পারছে? এটাই কি বিজেপি সরকারের রুল অফ ল বা আইনের শাসন? মাননীয় মুখ্যমন্ত্রী বরাবরই একটা কথা বলেছেন, প্রধানমন্ত্রীও সেই কথাটা বলেছেন, বাংলা আইনে শাসন ফিরে আসছে। বাংলা আইনে শাসন, আইন অনুযায়ী, আইনের ঊর্ধ্বে কেউ নয়। যে আইন অনুযায়ী সবাই যদি কেউ অপরাধ করে তাকে ছাড়া যাবে না, এটা স্পষ্ট বার্তা মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে। আজকে বাংলায় পুলিশ, যে পুলিশ কোনোদিন কোনো টেররিস্টকে ধরতে পারতো না, খারিজি মাদ্রাসাতে ঢুকতে পারতো না, আজকে সেই খারিজি মাদ্রাসাতে আইএসআই যে আছে, সিস্টেম আছে, তাকে ট্র্যাক করা হচ্ছে, তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। তার মানে পুলিশের কাজটা ফ্রিলি করতে দেওয়া হচ্ছে। পুলিশের কাজ করবে, আইন অনুযায়ী কাজ করতে হবে, আইনকে রক্ষা করতে হবে। আইনের ঊর্ধ্বে কেউ নয়, আমি নেই, আপনিও নেই, কেউ নেই। এই জায়গায় আমাদের মুখ্যমন্ত্রী সঙ্গে আমরা এই মুহূর্তে টেলিফোনে পেয়েছি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে। নিউজ 18 বাংলায় স্বাগত, প্রিয়াঙ্কা কথা বলছি। 9 আগস্ট পানিহাটির মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পেশাল কমিশন তদন্তের নির্দেশ দিয়েছিলেন নতুন করে। ঠিক 4 দিনের মাথায় ওড়িশা থেকে গ্রেফতার পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, কি বলবেন? দেখুন, এই নির্মল বাবুর ভূমিকা অভয়াকাণ্ডে কি ছিল সেটা আপনি, আমি, সবাই জানি, বাংলার মানুষ জানে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে উনি তড়িঘড়ি অভয়ার দেহ নিয়ে গিয়ে পরিবারের সহমতি ছাড়াই তাকে পুড়িয়ে দিয়ে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করার কাজটা উনি করেছিলেন। ভেবেছিলেন বেঁচে যাবেন এইভাবে, কিন্তু আমাদের সরকার জনগণের আদেশে গঠন হওয়ার পর আমাদের সরকার প্রথম থেকেই সিদ্ধান্ত নিয়েছে যে আমরা এই ঘটনার শেষ পর্যন্ত যাব, অর্থাৎ এই ঘটনায় যারা অন্যায় সাধিত হয়েছে তাদের কাউকে ছাড়া হবে না, কোনো অপরাধী ছাড়া পাবে না। এবং মাননীয় মুখ্যমন্ত্রীও কয়েকদিন আগেই মঞ্চ থেকে এটা স্পষ্ট করে বলেছেন যে অভয়াকে আমরা ভুলিনি এবং আমরা ভুলবো না, আমরা এর শেষ পর্যন্ত যাব এবং যারা অপরাধী তাদের প্রত্যেককে শাস্তি পেতে হবে। নির্মল ঘোষ তারই অঙ্গ, সেই হিসাবেই শাস্তি পাচ্ছেন, পাবেন। ধন্যবাদ। কথা বলছিলাম বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের সঙ্গে। করার আছে করব, অভয়া বলিনি, অভয়া বলিনি, অভয়া বলিনি, অভয়া বলিনি। মানুষ আমাদের জিতিয়েছে অভয়ার বিচার দিতে। আমার লিমিটেশনের মধ্যে আমি কমিটেড, আমি কমিটেড, আমি কমিটেড।